নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আর আজকে বাইরে প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর তার জন্য বিকেলবেলা ভাবলাম কী বানাবো, ফুচকা বানিয়ে খাই। বাইরে তো যেতে পারছি না। তার জন্য 3টে আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই যে আলুগুলোকে আগে জলে সিদ্ধ করে নেব, তারপরে ফুচকা করবো। আলুটা রেডি হয়ে থাকবে। তো আলুগুলো সিদ্ধ করে তুলে রেখে দিয়ে আমি এবার নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে চার পাঁচটা মতো শুকনো লঙ্কা একটু ভেজে তুলে নেব। শুকনো লঙ্কার সেন্টটা অসাধারণ লাগে। তো তার জন্য দেখুন লঙ্কাগুলো একটুখানি ভেজে নিয়েছি একটু পোড়া পোড়া করে। এবার এই লঙ্কাটাকে তুলে নিয়ে ঠান্ডা করে তারপর হাত দিয়ে লঙ্কাটাকে গুঁড়ো করে নেব, একটু ঠান্ডা করে নেব, তারপরে গুঁড়ো করে নেব হাত দিয়ে। তো এবারে এই মাথাগুলোকে ছাড়িয়ে দিয়ে সব লঙ্কাগুলোকে একটু করে গুঁড়িয়ে নেব, লবণের সাথে গুঁড়িয়ে নেব, তাহলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। আর পেঁয়াজটা আমি আগেই কুচিয়ে রেখে দিয়েছি। এটা এই শুকনো লঙ্কা আলুতেও মাখানো হবে, আবার তেঁতুল জল যেটা করব তেঁতুল জলেও দেওয়া হবে, চিলি ফ্লেক্সের মতো সেন্ট উঠবে, খুব সুন্দর, ঝালটাও হয়ে যাবে। তো এই যে বকবক করতে করতে আমার লঙ্কাগুলো মাখানো হয়ে গুঁড়ো করা হয়ে গেল। লবণ আর লঙ্কা একসাথে মাখিয়ে নিলাম। এবার তেঁতুল জলের মধ্যে দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা প্রচণ্ড সেন্ট হয়, তো 2 চামচ বিট লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু গন্ধরাজ লেবু ছিল, তো এই গন্ধরাজ লেবুটা দিয়ে দিলাম। এর তো সুন্দর একটা সেন্ট উঠবে। আর তার মধ্যে এই চিলি ফ্লেক্সটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, সব দেওয়া হয়ে গেল, তেঁতুল জল ইজ রেডি। এবার আলুটা মাখবো। তো আলুটা সিদ্ধ করার সময় আমার কাছে কিছুটা ছোলা ভিজি ছিল, সেই ছোলাটাও আমি আলুর সাথে সেদ্ধ করে নিয়েছি। আর এবার আমি আলুটাকে এর সাথে দিয়ে পেঁয়াজ, তার মধ্যে এর মধ্যে যে লঙ্কাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা যেটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা এবারে হাত দিয়ে করে নিচ্ছি। তো ছেলের জন্য কয়েকটা আলু আমি আলাদা করে রেখেছিলাম, তো এর মধ্যেও একটু লেবুর রস দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম 2 চামচ মতো, যদিও আগে শুকনো লঙ্কার সাথে লবণ দেওয়া ছিল। আর দিয়ে দিলাম একটু চাট মশলা, সেন্ট উঠবে বলে। আর ছেলের জন্য আলাদা করে লঙ্কা না দিয়ে আমি আলাদা করে আগে একটু আলু মানে একটু আর মাখিয়ে রেখে দিয়েছি। তো আলু মাখা রেডি। এখন করব ফুচকাগুলো। তো এখানে কেনা ফুচকাগুলো নিয়ে এসেছি বাজার থেকে কিনে। আর এইগুলোই আমি মানে যখন ফুচকা খেতে মন হয় এইগুলো করে খাই, এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন ফুচকার যা দাম হয়ে গেছে বাজারে ফুচকা খেতে গেলে 10 টাকার ফুচকা তো বলাই যায় না, দেয়ই না। মানে 20 টাকায় 6টা দেয়, কোনো জায়গায় 5টা দেয়, কোনো জায়গায় 6টা দেয়। এবার ওই আমাদের মতো যারা ফুচকা খোর আছে তাদের তো আর ওই 10 টাকা 20 টাকা 30 টাকার ফুচকা খেয়ে হয় না। মোটামুটি 20-30 পিস খেলে তবে মনে হয় যেন ফুচকাটা খেলাম। ওই 20-30 টাকার ফুচকা খেয়ে আমাদের পোষায় না। তার জন্য কী আর করা যাবে, আমাদেরকে বাড়িতেই এই 1 গামলা করে ফুচকা ভেজে খেয়ে তবে মন ওঠে আমাদের। তো সেই জন্য বাজার থেকে এই যে এই ফুচকাগুলো কিনে নিয়ে এসে এরকমভাবে ভেজে খাওয়া যায়। ফুচকাগুলো কিন্তু ফুলছে দারুণ। যদিও সেই দোকানের মতো সেই যে ফুচকাগুলো হাতে বানানো হয় সেরকম লাগে না। তো কী হয়েছে, আমাদের মতো যত ফুচকাখোর আছে তাদের এইগুলোই যথেষ্ট। আমাদের ফুচকা নিয়ে খাওয়া নিয়ে কথা অত লাগে না। তো আমি ফুচকাগুলো ভাজছি আর এদিকে আমাদের কৃষ্ণেন্দু দেখুন ঘরের মধ্যে টাইটানিক বানিয়ে ফেলেছে ঘরের মধ্যে। আর কাগজ কেটে কেটে কী যে অবস্থা করেছে, পা ছড়িয়ে বসে বসে। আর এইদিকে একটা টাইটানিক বানানো আছে। তো দেখুন গল্প করতে করতে ওইদিকে করতে করতে আমার সমস্ত ফুচকা ভাজা হয়ে গেল কমপ্লিট। ফুচকাগুলো সব দারুণ ফুলেছে, একদম বলের মতো ফুলেছে। তো ফুচকা ভাজা শেষ, গ্যাস বন্ধ করে দিলাম। আর এই দেখুন 1 গামলা ফুচকা ভেজে ফেলেছি। এইবার মনে হবে যে ফুচকা খাবো, তো ফুচকা সাজিয়ে ফেলেছি। আর সাথে আছে আলু মাখাটা রেখে দিয়েছি, তেঁতুল জল। চলুন বকবক না করে ফুচকাগুলো এবার খাবো। আর কার কার আমার মতো ফুচকা খেতে ভালো লাগে এরকম বৃষ্টির দিনে অবশ্যই কিন্তু আপনারা বলবেন। তো এখন বিকেলবেলা, আর ওর বাবা বাড়িতে নেই, এখন অফিসে আছে। আর আমরা মা ছেলেতেই এখন আমাদের ফুচকা পার্টি হবে। আর ছেলের জন্য যে আলাদা আলু মাখিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, আর আমার জন্য আলাদা আলু রেখে দিচ্ছি ঝাল দিয়ে। তো চলুন এবার ফুচকাগুলোকে এবার আমরা দুজন মিলে সপাট করে শেষ করে ফেলি। আর আমার মতো যারা ফুচকাখোর আছেন তারা কীরকম কটা করে ফুচকা খেতে পারেন সেটা অবশ্যই বলবেন। আমি তো মোটামুটি ফুচকা পেলে যদি সেরকমভাবে খেতে পারি, মোটামুটি 80টা 90টা ফুচকা আমি একবারেই সাবার করে দিতে পারি। যদিও আমাকে দেখে মনে হয় না, কিন্তু আমি ফুচকা খেয়ে নিতে পারি। আমার ছেলেও আমার মতো ফুচকা ওর ভীষণ প্রিয়। যতই মানে দই ফুচকা এই ফুচকা খাই, এই জল ফুচকার মতো তেঁতুল জলে ডুবিয়ে যে খাওয়ার যে কী টেস্ট সেটা কি বলবো, যারা খায় তারাই জানে। তো আমার ছেলে এত মোটা ফুচকা যে ওর মুখে ঢুকছে না, তাই জন্য ভেঙে ভেঙে কামড়ি কামড়ি ফুচকাগুলোকে শেষ করছে।
তো চলুন বকবক না করে আমরা ফুচকাগুলো শেষ করি, ততক্ষণের জন্য বাই।